এদিকে আবার জামায়াতে ইসলামী কিন্তু বলেছে যে গণভোট আর নির্বাচন যদি একই দিনে হয় তাহলে একটি জেনোসাইড হতে পারে। এবং এই যে এত কিছু চলছে এর মধ্যেও রাজনৈতিক দলগুলো কেন সমন্বয় ঘটাতে পারছে না? গণভোট করলে এবং একই ভোট একই দিনে সাধারণ নির্বাচন করলেই তো। প্রধান উপদেষ্টা যেটি ঘোষণা দিয়ে দিয়েছেন সেটি সম্পর্কে তার প্রশ্ন থাকার অবকাশ নেই। তাহলে জামায়াতে ইসলাম এখনো কেন বলছে যে গণভোট হলে জেনোসাইড হবে? জেনোসাইড হবে। এখন একটা খুবই অপ্রিয় কথা এবং অপ্রিয় হলো সত্য, যেই দলটির সাথে গণহত্যার সহযোগীর নাম আছে, স্পষ্ট ভাষা আমি আবারও বলতে চাই, সেই জামাত ইসলাম, যারা বাংলাদেশ জন্মের সময় তারা বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, এমন পাকিস্তানিদের সাথে, হায়নাদের সাথে তারা সহযোগীর ভূমিকায় ছিল যেই জামাত ইসলাম, তারা এখন এসে আবার বাংলাদেশের জনগণকে আবার গণহত্যার হুমকি দিবে। বাংলাদেশের মানুষ তো ভাই এটা ভালোভাবে নিবে না। বাংলাদেশের মানুষ ৭১-এ পরাজিত শক্তিকেও পরাজিত করেছে, আবার এখনও যদি কেউ দেশ বিরোধী দেশের জনগণকে হুমকি দিয়ে গণহত্যার হুমকি যদি জামাতেরা দিতে চায়, তাহলে আমি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক যে কেউ জামাতকে প্রতিরোধ করবে। কারা গণহত্যার হুমকি দিতে পারে? গণহত্যা তো সর্বশেষ মানবাধিকার বিরোধী অপরাধ এখন যারা হয়েছিল সেই বিচার হচ্ছে। এখন আওয়ামী লীগের হয়েছিল, বললেন আমাদের দেশের জনগণ কিন্তু সেটা করবে। বলেছেন যে পুলিশ বা সশস্ত্র বাহিনীর সেই মনোবলটা এখন নেই, এবং আমাদের দেশের সাধারণ জনগণের কি সেই ইচ্ছাটা আবারও আছে বারবার আন্দোলনে যাওয়ার, এবং আন্দোলনের পরেও প্রত্যাশিত ফল না পেয়ে আবার কি তারা রাস্তায় নামবে? আচ্ছা, জনগণের মধ্যে কোনটা নিয়ে হতাশা আছে? আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা আবার বারবার আসবে কিনা, কিন্তু তারা হয়তো মনে করেছিল বাংলাদেশের একটি বদল ঘটবে, বাংলাদেশে একটি নতুন বন্দোবস্ত আসবে। সেটার কল্পে সেই কাজটার জন্য তো আমাদের নির্বাচনটা এখন জরুরি, সেটার জন্য তো আমাদের নির্বাচনটা জরুরি। কিন্তু তা না করে আপনি নির্বাচনটাকে পক্ষান্তরে পিছিয়ে দেওয়া, নির্বাচন নিয়ে ডিলেমা যারা তৈরি করতে চাচ্ছেন, নির্বাচন নিয়ে যারা ডিলেমা করতে চাচ্ছে, তারাই মূলত এখন নির্বাচনকে ডিলেমা হিসাবে দেখতে চাচ্ছে। এবং এছাড়া তো এখানে অন্য কোনো সুযোগ নাই। এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা জুলাইয়ের গণহত্যাকারীদের যারা বিচার চায়, একইভাবে ৭১-এর যারা গণহত্যাকারী যারা সহযোগী ছিল, তারা এখন আরেকটি গণহত্যার হুমকি দিয়ে হচ্ছে গিয়ে আপনার দেশবাসীকে হুমকি দিবে। তারা মনে করবে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে তারা এই হুমকিতে দেশবাসী ভয় পাবে। সেটা ভাবার তো কোনো কারণ নাই। ওকে, এহসান মাহমুদ।